বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। এবারও অবশেষে ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত। আর থাকছে ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে ইসরায়েল। আরও জানিয়ে দিব মোজাইক ডিফেন্স যুদ্ধ দীর্ঘ করার এক গোপন কৌশল। আরও থাকছে অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের কলিজা ছিন্নভিন্ন। এদিকে 24 ঘন্টায় ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে হতাহত 200। এদিকে ইরানে আরও 20 গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি। সর্বশেষ জানিয়ে দিব 1 লিটার তেলও রপ্তানি করতে দেওয়া হবে না বলছে ইরান। ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের মিডিয়া। ইরানের তাসনিম নিউজ এজেন্সি সোমবার 9 মার্চ সর্বপ্রথম এমন জল্পনা চাউর করে। তবে ফার্সি ভাষার এই সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে নেতানিয়াহুর ওপর হামলা বা কোনো ক্ষতির নিশ্চিত প্রমাণ উপস্থাপন করেনি। এর পরিবর্তে তাসনিম নিউজ এজেন্সি বেশ কয়েকটি পরিস্থিতিগত বিষয় হাজির করেছে। এসব বিষয়ের মধ্যে রয়েছে, কয়েকদিন ধরে নেতানিয়াহুর কোনো নতুন ভিডিও বার্তা প্রকাশ হয়নি। এছাড়া ইসরায়েলি মিডিয়ায় নেতানিয়াহুর বাড়ির চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন, জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের কথিত সফর স্থগিত। সেই সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও নেতানিয়াহুর মধ্যে একটি ফোনালাপের ফরাসি রেকর্ড, যেখানে কথোপকথনের তারিখ নির্দিষ্ট করা হয়নি। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, তাসনিম নিউজ রাশিয়ান মিডিয়ার বরাতে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের এক্সপোস্টের দাবি ছাড়া আর কোনো প্রমাণ হাজির করেনি। সোমবার এক্সে স্কট রিটার নামের পোস্টে বলা হয়, ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই নিহত হয়েছেন নেতানিয়াহু। এ সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন গিভার, তিনি আহত হয়েছেন। তবে যে অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে সে কি আদৌ স্কট রিটার ব্যবহার করেন কিনা এখনও নিশ্চিত নয়। ইসরায়েলি কর্তৃপক্ষ এসব খবরকে যুদ্ধকালীন অপচার বা ষড়যন্ত্র তত্ত্ব বলে উড়িয়ে দিয়েছে। এর আগে গত 2 মার্চ কয়েকটি ইরানি সংবাদ মাধ্যম দাবি করে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর ধ্বংস হয়েছে, সেই সঙ্গে নেতানিয়াহু নিহত হয়েছেন। তবে পরবর্তী সময়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া সহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার তথ্য গুজব। ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে চলমান হামলা নিয়ে ইসরায়েলের কিছু সিনিয়র কর্মকর্তা এখন উদ্বেগ প্রকাশ করছেন। তারা যুদ্ধ থেকে পিছু হটার সম্ভাব্য পাথ বা এক্সিট র্যাম্প খুঁজছেন। এই যুদ্ধ আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতির জন্য আরও ক্ষতিকর হওয়ার আগেই থামানো দরকার বলে তারা মনে করেন। যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে। হামলা থামানো বা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। তিনি এখনও সম্পূর্ণ জয় তুলে নেওয়ার লক্ষ্যে অটল আছেন। রোববার টেলিফোনে ওয়াশিংটন পোস্টের কথা হয় ইরান যুদ্ধের পরিকল্পনা ও কৌশল সম্পর্কে জানা এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে। পরিস্থিতির স্পর্শকাতরতার কারণে তিনি নাম প্রকাশ করতে রাজি হননি। ট্রাম্প বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেছেন। প্রথমে তিনি ইরান সরকারের নমনীয় সদস্যদের সঙ্গে আলোচনার কথা বলেছিলেন, কিন্তু পরে নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছেন। কারণ হিসাবে বলেছেন, তার পছন্দের আলোচনার অংশীদাররা এখন আর বেঁচে নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও শনিবার বলেছেন, তিনি মোমেন্ট অফ ট্রুথ পর্যন্ত এগিয়ে যেতে চান। আলোচনার বিরুদ্ধে ট্রাম্প ও নেতানিয়াহুর এই কঠোর অবস্থান আরও শক্ত হতে পারে, কারণ রোববার ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। তিনি 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলায় নিহত সাবেক সর্বোচ্চ নেতার ছেলে। তিনি কট্টরপন্থী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সঙ্গে তার বাবার চেয়েও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি আলোচনার টেবিলে বসার মানুষ নন। মোজাইক ডিফেন্স, দীর্ঘ যুদ্ধে ইরানের এক গোপন কৌশল। ইরান 2 দশক ধরে যুদ্ধরাষ্ট্রের যুদ্ধগুলো বিশ্লেষণ করে এমন একটি ব্যবস্থা তৈরি করেছে, যাতে রাজধানী তেহরান বোমা হামলার শিকার হলেও যুদ্ধ চালিয়ে যাওয়া যায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচ্চি এমনটি জানিয়েছেন। তার এই বক্তব্য শুধু স্থিতিশীলতার কথা নয়, বরং ইরানের প্রতিরক্ষা নীতির মূল যুক্তিটাই তুলে ধরে। তেহরানের এই নীতির কেন্দ্রে এমন একটি ধারণা আছে, যাকে ইরানি সামরিক বিশ্লেষকেরা বলেন ডিসেন্ট্রালাইজড মোজাইক ডিফেন্স। এর মূল ধারণা হল, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরান হয়তো শীর্ষ সামরিক কর্মকর্তা, গুরুত্বপূর্ণ স্থাপনা, যোগাযোগ নেটওয়ার্ক, এমন
এমনকি কেন্দ্রীয় নিয়ন্ত্রণও হারাতে পারে। তবু যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা থাকতে হবে। অর্থাৎ শুধু তেহরানকে কিংবা সর্বোচ্চ নেতৃত্বকে রক্ষা করা একমাত্র উদ্দেশ্য নয়। মূল লক্ষ্য হল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা টিকিয়ে রাখা, যুদ্ধরত ইউনিটগুলোকে সক্রিয় রাখা এবং একটি বড় হামলার মাধ্যমে যাতে যুদ্ধ হঠাৎ শেষ হয়ে না যায় তা নিশ্চিত করা। এ কারণেই ইরানের সামরিক কাঠামো স্বল্পমেয়াদী যুদ্ধের জন্য নয়, বরং দীর্ঘ যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে। মোজাইক ডিফেন্স মূলত ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর সঙ্গে সম্পর্কিত একটি সামরিক ধারণা। বিশেষ করে সাবেক কমান্ডার মোহাম্মদ আলী জাফরি 2007-2019 এই ধারণাকে জোরালোভাবে এগিয়ে নেন। এই কৌশলে রাষ্ট্রের প্রতিরক্ষা কাঠামোকে একক কমান্ডের অধীনে না রেখে বিভিন্ন আঞ্চলিক ও আংশিক স্বাধীন স্তরে ভাগ করা হয়। ফলে কোনো বড় হামলায় একটি কমান্ড ধ্বংস হলেও পুরো ব্যবস্থা ভেঙে পড়ে না। অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের কলিজা ছিন্ন ভিন্ন। লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। তাদের হামলায় অন্তত ৮ ইসরায়েলি সেনা আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। রোয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে ইসরায়েলের অর্থমন্ত্রী ও কট্টর ইহুদি জাতীয়তাবাদী বা জায়নিস্ট নেতা বেজালেল স্মতরিচের ছেলেও রয়েছেন। হামলায় ছেলের লিভার বা যকৃৎ তথা কলিজা ছিন্নভিন্ন হয়েছে, তবে এখনও তিনি বেঁচে আছেন বলে জানিয়েছেন স্মতরিচ। গত ৬ মার্চ এই হামলার ঘটনা ঘটেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে স্মতরিচ জানান, লেবানন সীমান্তের কাছে হামলায় তার ছেলের কলিজা ছিন্নভিন্ন হয়েছে। গত শুক্রবার লেবানন সীমান্তে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মর্টর শেল নিক্ষেপ করা হয় বলে পোস্টে উল্লেখ করেন স্মতরিচ। তিনি লেখেন, আহতদের মধ্যে রয়েছে আমার প্রিয় ছেলে বেনিয়া হেব্রন। ইসরায়েলের কট্টর ডানপন্থী এই মন্ত্রী জানান, বিস্ফোরণের ধাতব টুকরা বা শার্পনেল বেনিয়া হেব্রন পিঠ ও পেটে ঢুকে যায়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঈশ্বরের কৃপায় শার্পনেলের টুকরা ছেলের লিভার ছিঁড়ে পেটের সবচেয়ে বড় রক্তনালীর দেয়ালে গিয়ে আটকে থাকে উল্লেখ করে স্মতরিচ বলেন, ঈশ্বর না করুন যদি সেটি ক্ষতিগ্রস্ত হতো, তাহলে পরিস্থিতি আরও অনেক ভয়াবহ হতে পারত। ২৪ ঘণ্টায় ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে আহত ১৯১। ইরানের সাম্প্রতিক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে গত ২৪ ঘণ্টায় ইসরায়েল জুড়ে অন্তত ১৯১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, আহতদের মধ্যে সেনা সদস্য ও বেসামরিক নাগরিক উভয়ই রয়েছেন, যাদের বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে অন্তত ১ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং আরও ৩ জনের অবস্থা বেশ গুরুতর। এর আগে সোমবার ৯ মার্চ ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর ইহুদে ইরানের একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে ১ জন নিহত এবং ২ জন আহত হন। গত কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলা এই বিধ্বংসী পাল্টাপাল্টি হামলার ফলে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা বাড়ায় দেশটির স্বাস্থ্যসেবা এবং জরুরি বিভাগগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন এক ভয়াবহ মানবিক ও সামরিক সংকটের দিকে মোড় নিচ্ছে। ইরানে আরও ২০ গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর IRGC চলমান যুদ্ধ নিয়ে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে। দেশটির বাহিনীর পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে ১ লিটার তেলও রপ্তানি করতে দেওয়া হবে না। এই হুমকির জেরে পাল্টা হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যদি হরমুজ প্রণালী দিয়ে ইরান তেল সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে তেহরানকে আগের চেয়ে অনেক গুণ শক্তিশালী হামলার মুখে পড়তে হবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে ওই নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল চরমভাবে বিঘ্নিত হচ্ছে। এছাড়া ট্রাম্প মন্তব্য করেছেন যে ইরানে যুদ্ধ শিগগির শেষ হবে। এর জবাবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে IRGC বলেছে, তারাই যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে। IRGC এক বিবৃতিতে বলেছে, আমাদের সশস্ত্র বাহিনীর হাতে অঞ্চলের সমীকরণ ও ভবিষ্যৎ পরিস্থিতি। মার্কিন বাহিনী এই যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারবে না। বিবৃতির পরিপ্রেক্ষিতে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেন, হরমুজ প্রণালীতে ইরান তেলের প্রবাহ বন্ধ করলে যুক্তরাষ্ট্র তাদের ওপর এ যাবৎকালের চেয়ে ২০ গুণ বেশি কঠোর হামলা চালাবে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, এমন কিছু সহজে ধ্বংসযোগ্য লক্ষ্যবস্তুতে আমরা আঘাত হানব, যা একটি রাষ্ট্র হিসেবে ইরানের ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব করে তুলবে। ১ লিটার তেলও রপ্তানি করতে দেবে না ইরান।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আক্রমণ অব্যাহত থাকলে এই অঞ্চল থেকে বিশ্ববাজারে ১ লিটার তেলও রপ্তানি করতে দেওয়া হবে না বলে চরম হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর IRGC। তেহরানের এই হুমকির প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইরান যদি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালী বন্ধের চেষ্টা করে, তবে দেশটিকে এ যাবৎকালের চেয়ে ২০ গুণ বেশি কঠোর হামলার মুখোমুখি হতে হবে। ট্রাম্পের মতে, এমন পরিস্থিতিতে ইরানের এমন কিছু স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে আঘাত হানা হবে যা একটি রাষ্ট্র হিসেবে তাদের পুনরায় ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব করে তুলবে। দুই দেশের শীর্ষ পর্যায়ের এই পাল্টাপাল্টি হুমকিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও যুদ্ধের ব্যাপক বিস্তৃতির আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত IRGCর এক বিবৃতিতে বলা হয়েছে যে এই যুদ্ধের সমাপ্তি কখন ও কিভাবে হবে তা কেবল তারাই নির্ধারণ করবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ শিগগির শেষ করার যে আশাবাদ ব্যক্ত করেছিলেন, তার জবাবে রেভলিউশনারি গার্ডস বলেছে যে যুদ্ধের সমীকরণ ও ভবিষ্যৎ এখন তাদের সশস্ত্র বাহিনীর হাতে এবং মার্কিন বাহিনী এককভাবে এই সংঘাত থামাতে পারবে না। সাম্প্রতিক দিনগুলোতে ইরানের বিভিন্ন তেলের ডিপোতে চালানো ভয়াবহ হামলার কথা উল্লেখ করে ইরান ইঙ্গিত দিয়েছে যে তাদের জ্বালানি খাত ক্ষতিগ্রস্ত হলে তারা পুরো অঞ্চলের তেল সরবরাহ ব্যবস্থা অচল করে দেবে। ইতিমধ্যে যুদ্ধের কারণে ওই গুরুত্বপূর্ণ নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। ইরানের এই অনড় অবস্থানের প্রতিক্রিয়ায় গঠনমূলক ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক দীর্ঘ পোস্টে নিজের কঠোর অবস্থান পরিষ্কার করেছেন। তিনি লিখেছেন, ইরান যদি হরমুজ প্রণালীতে তেলের প্রবাহ ইরানের এই অনড় অবস্থানের প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক দীর্ঘ পোস্টে নিজের কঠোর অবস্থান পরিষ্কার করেছেন। তিনি লিখেছেন, ইরান যদি হরমুজ প্রণালীতে তেলের প্রবাহ বন্ধের কোনো পদক্ষেপ নেয়, তবে তাদের ওপর মৃত্যু, আগুন ও ধ্বংসযজ্ঞ নেমে আসবে। ট্রাম্পের এই বার্তাটি সরাসরি তেহরানের সামরিক নেতৃত্বের প্রতি একটি চরম সতর্কবার্তা হিসাবে দেখা হচ্ছে। যদিও তিনি তার পোস্টের শেষে উল্লেখ করেছেন যে তিনি আশা ও প্রার্থনা করেন যেন পরিস্থিতি এমন পর্যায়ে না পৌঁছায়, তবে সামরিক পদক্ষেপের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি স্পষ্ট করে দিয়েছেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট চাহিদার প্রায় 1/5 তেল সরবরাহ করা হয়, যা বন্ধ হলে বিশ্ব অর্থনীতিতে ধস নামতে পারে। ইরানের নতুন নেতৃত্বের অধীনে IRGCর এই কঠোর অবস্থান এবং ট্রাম্পের 20 গুণ শক্তিশালী হামলার হুমকি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে পারস্য উপসাগরে দুই দেশের নৌবাহিনীর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। বর্তমান এই সংকটের ফলে জ্বালানি তেলের মূল্য আকাশচুম্বী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যা বিশ্ববাজারের স্থিতিশীলতাকে বড় ধরনের ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।